বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শাহরুখ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বিভিন্ন ধরনের যান চলাচলে সুনির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত 72 ঘন্টা মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। আর ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে 11 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নে 2 বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। আহতদের পরিবার জানিয়েছে, নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের গায়ে গুলি লাগে। ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের G2G চুক্তি সই হয়েছে। মঙ্গলবার ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে এই চুক্তি সই হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। নির্বাচনের পর এ বিষয়ে নতুন সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে ভোটের দিন ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল সেদিন মধ্যরাত অথবা পরদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বর্তমানে নির্বাচনের মাঠ অত্যন্ত চমৎকার বলেও মন্তব্য করেন তিনি। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।